অনিয়ম থেকে দুর্নীতি, সেবাশ্রয় নিয়ে অভিযোগের ছড়াছড়ি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত সেবাশ্রয়ের বিরুদ্ধে এবার উঠল বেআইনিভাবে বিভিন্ন নার্সিংহোম ও হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ব্যবহারের অভিযোগ, যার জেরে বাতিল হয়ে গেল দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর একটি নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও রেজিস্ট্রেশন। জীবন আরোগ্য নামে এই নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ, তারা নিয়ম ভেঙে নিজেদের ইউএসজি মেশিন পাঠিয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে। পিসিপিএনডিটি আইন অনুযায়ী এই ধরনের আল্ট্রাসাউন্ড মেশিন সেটা যে ঠিকানায় বসানো হয় অর্থাৎ ইনস্টল করা হয়, অর্থাৎ যে হাসপাতাল বা নার্সিংহোম বা ক্লিনিকে ইনস্টল করা হয় সেই ঠিকানাতেই সেই জায়গাতেই এই মেশিনটি ব্যবহার করতে হবে, এমনটাই আইন বলছে। চাইলেই এই মেশিন অন্য কোথাও অনুমতি ছাড়া, কম্পিটেন্ট অথরিটির কাছ থেকে অনুমতি ছাড়া এটা করা যায় না। সেবাশ্রয়ের যখন 1 এবং 2 সেবাশ্রয় 2 পর্যায়ে হয় তখন অভিযোগ উঠেছিল যে এই ইউএসজি মেশিন বিভিন্ন নার্সিংহোম থেকে নিয়ে গিয়ে তা ইনস্টল করা হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, যেখানে আল্ট্রাসোনোগ্রাফি হতো। সরকারি ওষুধের অপব্যবহার করা হয়েছে, সরকারি মেশিনকে বেনিয়মে সেখানে নিয়ে যাওয়া হয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের পাচার করেছে সরকারি হাসপাতাল থেকে, সেখানে সরকারি হাসপাতালে পরিষেবা ব্যাহত হয়েছে। এটা ধারাবাহিক দুর্নীতির আরেকটি পালক মাত্র। বিভিন্ন জনপ্রতিনিধি তারা তাদের এলাকায় নানা সামাজিক কাজ করেন, ডায়মন্ড হারবারের সাংসদও করেছেন। তখন তো সবাই তো সেখানেই তো ভিড়ের ছবি দেখতাম, সেখানে মানুষ ধন্য ধন্য করতেন। এখন হঠাৎ অভিযোগ উঠছে, বিভিন্ন শোনা যাচ্ছে। তো আমি কোনোদিন আমাকেও যেতেও বলেনি, আমিও কোনোদিন যাইনি, আমি এই নিয়ে খুব একটা কিছু বলতেও পারবো না। সপ্তাহখানেক আগে এই বিষয় নিয়ে কড়া হুঁশিয়ারি শোনা যায় মুখ্যমন্ত্রীর মুখে। এরপরেই তদন্তে নামে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, গত 23শে জুলাই জীবন আরোগ্য নামে এই নার্সিংহোম পরিদর্শনের সময় সেখানে কোনো ইউএসজি মেশিন পাওয়া যায়নি। যে ক্লিনিকের নামে লাইসেন্স রয়েছে, যেখানে এই ইউএসজি মেশিন থাকার কথা, সেখান থেকে অন্য জায়গায় গেল কি করে এই মেশিন, তার সঠিক ব্যাখ্যা নার্সিংহোম বা ক্লিনিক কর্তৃপক্ষ দিতে পারেননি। পিসিপিএনডিটি অ্যাক্টের 18 নম্বর ধারা লঙ্ঘন হয়েছে বলে বলা হচ্ছে। 3, 4 এবং 5 ধারা পিসিপিএনডিটি অ্যাক্টে যেখানে বলা হয়েছে যে মিসইউজ এবং প্রিন্যাটাল ডায়াগনোসিস করা যাবে না, অর্থাৎ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত অপরাধে এই ধারা লাগু হয়েছে। রুল 9 সেটা লাগু হয়েছে। পিসিপিএনডিটি অ্যাক্টের 13 এবং 18 নম্বর ধারাও লাগু করা হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন বাতিলের প্রভিশন রয়েছে। পরে সেই মেশিন বিষ্ণুপুর এসডিপিওর অভিযানে বাজেয়াপ্ত হয়। আমাদের সেবাশ্রয় ক্যাম্পে কিছু জোরপূর্বক কিছু জিনিসপত্র আমাদের নার্সিংহোম থেকে নেওয়া হয়েছিল, যেমন আমার নার্সিংহোম থেকে ইউএসজি মেশিন নেওয়া হয়েছিল। সেই সময়কার সরকারের জোরপূর্বক চেষ্টার জন্য আমাদের সেই মেশিনটা দিতে হয়। কখনো মাটি খুঁড়ে মিলেছে সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ, কখনো ওই মেডিকেল ক্যাম্পের বিরুদ্ধে উঠেছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগ। আমরা এক্সপায়ারি সমস্ত ওষুধ সিজ করেছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির 1 সপ্তাহের মাথায় সেবাশ্রয় মেডিকেল ক্যাম্পে দেওয়া ওষুধ ও স্যালাইনের নমুনা পরীক্ষার পথে হাঁটল রাজ্য ড্রাগ কন্ট্রোল। সেবাশ্রয় একটা ভয়ঙ্কর বড় রকমের দুর্নীতি, এবং এই দুর্নীতির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি, ওখানকার মানুষের সঙ্গেও কথা বলে মনে হয়েছে, যেটার সঙ্গে একটা মানি লন্ডারিংয়ের বিষয় রয়েছে। কম্পিটেন্ট অথরিটিকে তদন্ত করতে হবে। এই যে ধরুন কোটি কোটি টাকার শোনা যাচ্ছে বিদেশি ওষুধ, এক্সপায়ারি ডেট পেরিয়ে গেছে, গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে। যারা ডাক্তার নন, ডাক্তারি পাশ করেননি, তাদের মানে অ্যাট গান পয়েন্ট হচ্ছে ফোর্স করা হয়েছে। তো স্বাভাবিকভাবে এটা একটা খুব বড় নেক্সাস, মানে তদন্তকারী সংস্থাকে এনশিওর করতে হবে যাতে কেউ স্পেয়ার্ড না হয়। পৈলান ইকো ক্রিক রিসর্ট সহ দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মেডিকেল ক্যাম্পে অভিযান চালিয়ে সেখানে ব্যবহৃত ওষুধ ও স্যালাইনের নমুনা বাজেয়াপ্ত করা হয়। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।